সারা পৃথিবীর বিস্ময় হবে বাংলাদেশ। সারা পৃথিবী বাংলাদেশ দেখে দেখে বলবে, ওই দেখো হাদির বাংলাদেশ, ওই দেখো শেরে বাংলার বাংলাদেশ, ওই দেখো ভাসানীর বাংলাদেশ। হাদি তো সাহসের বাতিঘর। হাদি মানে একটি নতুন বাংলাদেশ। হাদি মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা। হাদি মানে শির সোজা হয়ে সন্ত্রাসী এবং দুঃশাসনের বিরুদ্ধে কথা বলা। হাদি মানে জেগে ওঠা। হাদি মানে বিপ্লব। হাদি মানে হৃদয়ের এক স্পন্দন। এবং এই বার্তাগুলোই হাদি আমাদেরকে দিয়ে গেছে। কারণ সে অন্যায়ের কাছে আপোষ করেনি, সে মাথা নত করেনি। সে বারবার বলেছে, আমার যদি মৃত্যু হয়, আমার মাথা এবং বুকে গুলি করার পরে আমার মৃত্যু হবে, কিন্তু আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। হাদি আমাদেরকে দেশপ্রেমের শিক্ষা দিয়েছে। হাদি আমাদেরকে মানবতার শিক্ষা দিয়েছে। হাদি আমাদেরকে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে। আমরা এই শিক্ষাকে আমাদের নতুন প্রজন্ম যদি কাজে লাগাতে পারে, প্রত্যেকের জীবনে যদি হাদির যে ভাবধারা, হাবির যে জেগে ওঠার যে স্বপ্ন, এটি যদি জাগাতে পারে, তাহলে আগামী 50 বছর পর বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। বাংলাদেশ কারো কাছে ফিরে তাকাবে না। নিজের মতো করে বাংলাদেশ জেগে উঠবে। সারা পৃথিবীর বিস্ময় হবে বাংলাদেশ। সারা পৃথিবী বাংলাদেশ দেখে দেখে বলবে, ওই দেখো হাদির বাংলাদেশ, ওই দেখো শেরে বাংলার বাংলাদেশ, ওই দেখো ভাসানীর বাংলাদেশ। এবং সেভাবেই আমরা এই বাংলাদেশকে আমরা যেভাবে চেয়েছিলাম, হাদি তার রক্ত দিয়ে, তার জীবন দিয়ে সেরকম একটি বাংলাদেশের নাম লিখে গেছে। এবং আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাধিত হয়ে সে আমাদের চিরবিদ্রোহী হয়ে হাদি আমাদের জীবনে এক বিদ্রোহীর নতুন বীজ রোপণ করেছে।